এই রাজ্যে তো হাজারো সমস্যা, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা এখন হচ্ছে বেকারত্বের সমস্যা। বিষয়টা হচ্ছে বেকারত্ব এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, কোনো পরিবার এই বেকারত্বের বাইরে নেই। এখানে বামফ্রন্ট থাকাকালীন অন্ততপক্ষে ভূমি সংস্কারটা একবার হয়েছিল। এই যে ভূমি সংস্কারটা হলো, সেই ভূমি সংস্কারের পরে যে মানুষের অর্থনৈতিক অবস্থা কিছুটা পরিবর্তন এসেছিল, এখন সেটা একেবারে ভেঙে ধূলিসাৎ হয়ে গেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে গ্রামীণ এলাকা থেকে অত্যন্ত ছোট ছোট ছেলেমেয়েরাও আজকে বাইরে কাজের জন্য তাদেরকে চলে যেতে হচ্ছে। তারা আজকে বাইরে গিয়ে কাজ করছে। আমাদের এই সরকার, পশ্চিমবঙ্গের সরকার খালি মুখেই বলে পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক, কিন্তু পরিযায়ী শ্রমিকরা এখানে যদি ফিরেও আসে, ফিরে আসলে পরে তাদের কী হবে তার কোনো ব্যবস্থা নেই, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। তাহলে পরিযায়ী শ্রমিকরা এখানে এসে কী করবে, আগে সেটা করা উচিত। সেটাকে করে নিয়ে তারপরে আমার বাইরের লোকদের টেনে আনবো আমি সেটাই কোনোটা পারছি না। তাহলে এই সরকার সমস্ত দিকে একটা ব্যর্থ, অপদার্থ, অকর্মণ্য, অযোগ্য একটা সরকার এই জায়গায় দাঁড়িয়ে আছে। এই হচ্ছে রাজ্যের সবচেয়ে বড় সমস্যা। এর থেকে উত্তরণ দরকার, এবং এর থেকে উত্তরণ করতে গেলে পরে প্রথম হচ্ছে বেকারত্বের চাবিটাকে নিয়ে আসতে হবে সবার সামনে। বেকারত্বের সেই সমস্যাকে মেটাতে হবে। সে যে কোনোভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করলে পরেই সব কিছুটা জায়গা থেকে মানুষ দেখতে পাবে। বিগত 10 বছরে পশ্চিমবঙ্গে এগোলো না পিছলো? বিষয়টা হচ্ছে একটা জায়গার উন্নয়ন কখন হয়। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বলেছিলেন, এই রাস্তা যদি সোনা দিয়ে বাঁধাই হয় আর আমি যদি না খেতে পেয়ে মারা যাই, তাহলে পরে কোনো অবস্থাতে এই রাস্তা সোনা দিয়ে বাঁধা হওয়ার কোনো কিছু আমার কাছে থাকতে পারে। তাহলে রাজ্যে হয়তো দেখা যাবে অনেক রাস্তাঘাট হয়েছে। একটা আমার কুচবিহার জেলা ধরেই বলছি আমি, মেডিকেল কলেজ হয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, যেগুলো হয়েছে সেগুলো হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে সেটা করে কি হয়েছে? আমার লোক না খেয়ে মরছে, লোক কাজের জন্য বাইরে চলে যাচ্ছে। খালি এখানে পড়লেই খালি হয়ে যাবে, যার ফ্যাকাল্টিগুলো ঠিক নেই, যেখানে ফ্যাকাল্টিগুলোতে ঠিক মতনভাবে লোককে নেওয়া হয় না, টিচার নেই আজকে, তাহলে কি করে হবে? খালি পড়লেই তো আর হবে না। অর্থাৎ এই 10 বছরে রাজ্যের অবস্থাটা কোথায় নিয়ে গেছে? পশ্চিমবঙ্গ অনেক অনেক পিছিয়ে চলে গেলাম আমরা। এবং তার হিসাব আজকে না, আগামী দিনে যে নবপ্রজন্ম যারা আসবে সেই প্রজন্মকে তার হিসাব দিতে হয়।